আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা, পরীক্ষা হলে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক করেছে সরকার এবং শিক্ষা বোর্ডগুলো। এই বিষয়ে তারা কী বললো সেটা আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং একই সাথে করোনা পরিস্থিতি সম্পর্কেও কথা বলবো। আর সবচেয়ে মূল কথা সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা যথাসময়ে হবে 26শে জুন সকাল 10টায় তোমরা সকলেই পরীক্ষা হলে পরীক্ষা শুরু করবা। সো আমরা একটু ডিটেলস যদি পড়ি তাহলে বিষয়টা আমরা আর একটু ক্লিয়ার হবে। এটা যমুনা টিভির নিউজ। দেশ জুড়ে করোনা ভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আসন্ন এইচএসসি সময়ের পরীক্ষায় বাড়তি সতর্কতার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার কেন্দ্রগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষভাবে কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ তোমরা সবাই মাস্ক ইউজ করবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। সোমবার 16 জুন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনা এসব কথা বলা হয়। নির্দেশনা বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক। একই সঙ্গে কেন্দ্রে প্রবেশপত্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কেন্দ্রের ভেতরে ও আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার কথাও বলা হয়েছে। আচ্ছা, এতগুলো কথা যে বোর্ড যে আদেশ দিয়েছে, আমার কেন জানি না মনে হয় বাংলাদেশে শুধুমাত্র নিয়ম রক্ষার্থেই পোস্ট কিংবা নোটিশ দেওয়া হয়। বাস্তবে তার প্রতিফলন খুবই কম। এটা তোমরা যারা পরীক্ষা দিবা, তোমরা তো এক একজন এক এক পরীক্ষা হলে আছো পরীক্ষা দিবা এবং একই সাথে এক একটা বোর্ডে এক একজন পরীক্ষা দিবা। যারা ভিডিওটি দেখছো, তো তোমরা আমাকে কমেন্টে জানাবা যে এই যে নির্দেশনাগুলো কয়টা পরীক্ষা হলে মানা হবে, সেটা প্রথম পরীক্ষা দিয়ে আমার এখানে এসে কমেন্ট করবা, জাস্ট জানাবে এবং কতটুকু মানা হয় সেটা তোমরা জানো। এখানে বোর্ডের নির্দেশ মোতাবেক কী কী করতে হবে তোমরা বুঝতে পারতেছ। 3 ফুট দূরত্বে বজায় রেখে পরীক্ষা হল সাজাতে হবে, সিট প্ল্যান ওইভাবেই করা হবে। এখন তোমরা বলবা যে কয়টা পরীক্ষা হলে 3 ফুট দূরত্বে রাখে, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে কয়জন মাস্ক ইউজ করে দেখবা, তো মাস্ক ইউজ করার রেশিওটা মোটামুটি বেশি থাকবে, পার্সেন্টেজটা বেশি থাকবে। তারপর হ্যান্ড স্যানিটাইজার এটা কয়জন দেয় এবং কয়জন ব্যবহার করে সেটা তোমরা আমাকে বলবা। হ্যাঁ, প্রথম পরীক্ষার হলের পরেই হ্যান্ড স্যানিটাইজার দিবে কেউ? কী মনে করে দিবে? এত টাকা আছে বাংলাদেশের, হ্যান্ড স্যানিটাইজার দিবে? যারা একদম কঠোর সতর্ক তারা হয়তো কিছু দিতে পারে। পরীক্ষার্থী কত লাখ লাখ পরীক্ষার্থী, তাও ব্যবহার যদি করা তাহলে তো খুবই ভালো। আর মশা নিধনের ওষুধ স্প্রে কয় জায়গায় করা হয় বলবা আমারে। একটা কেন্দ্র যদি করা সেটা বলবো আমারে, কেন্দ্র কয়টা আর কয়টায় করা হয়েছে সেটা জানাবো জাস্ট আমাকে। নির্দেশনায় আরও বলা হয়েছে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস যথাযথভাবে বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে। আচ্ছা, মেডিকেল টিম বলতে কি? মেডিকেল টিম কি কয়টা হলে থাকে জাস্ট জানাবা। এক্সিস্ট করবে সম্ভবত, আশা করা যায়, থাকবে, বাট কয়টা হলে থাকে বা কত পার্সেন্টেজে, যে ধরো 1000টা পরীক্ষা হল, কয়টা পরীক্ষা হলে এই সব বিষয়গুলো থাকে প্রথম পরীক্ষার পরে সে তোমরা আমাকে জানাবা। আচ্ছা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। একই সঙ্গে জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে হবে। পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় বা জটলা এড়াতে প্রচারণা চালাতে হবে। প্রচারণা কি একজন চালাবে নাকি ওইখানে আবার দল বেঁধে? এছাড়া সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী সহ সবার প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কেবল অনুমোদিত মডেলের ক্যালকুলেটর ব্যবহারের বিষয়ে সতর্কতা করা হয়েছে। উল্লিখিত বোর্ডের সময়সূচি অনুযায়ী এইচএসসি সময় পরীক্ষা 26শে জুন এবং 10 আগস্ট পর্যন্ত এবং ব্যবহারিক 11 থেকে 21 আগস্ট পর্যন্ত। সো এটা হচ্ছে অন্যান্য নিউজ, এই নিউজ আর আজকে আমরা দেখছি না। সো যে বিষয়টা বললাম, বোর্ড থেকে যে সমস্ত নির্দেশনা দিয়েছে, অবশ্যই এই সমস্ত নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন আমাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, এবং এগুলো যদি মানা হয় আমি সবচেয়ে বেশি খুশি হব এবং সবচেয়ে বেশি ভালো আমাদেরই হবে, টিচার স্টুডেন্ট সকলের। কিন্তু কয়টা মানা হবে সেটা পার্সেন্টেজে কত সেটা জাস্ট তোমরা আমাকে প্রথম পরীক্ষার পর জানায় দিবা। আর কয়টা, এগুলো তো তোমার এমন না যে পরীক্ষার হলে, এগুলো তো আগে থেকে প্রিপেয়ার করতে হয়, আগে থেকে প্রস্তুতি নিতে হয়। কতটা পরীক্ষার হল এভাবে প্রিপারেশন নেয় কিংবা এইভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয় সেটা এখন দেখার বিষয়। গতকালকে 26 জন আক্রান্ত, একজনের মৃত্যু। এখন পরীক্ষা শুরু হবে, অবশ্যই 100% তোমরা নিশ্চিত থাকো পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কিন্তু যদি পরীক্ষার মাঝে স্থগিত করে
তাহলে বুঝবা যে এখন যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা সম্পূর্ণ ভুল ছিল। আর যদি সব ঠিকঠাক থাকে, আল্লাহ বাছাই রাখে আমাদেরকে, তাহলে পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো মনে করি আমিও। আল্লাহ হাফিজ।